উরসিলা ইলা কাফাতিল ইনসি ওয়াল জান উসাল্লি ওয়া সাল্লিমু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া মান ইস্তান্না সুন্নাতাহু ইলা ইয়াউমিত তানাদ। আম্মা বা'দ, ইবাদাল্লাহ, উসি নাফসি ওয়া ইয়্যাকুম বিতাকওয়াল্লাহ। আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই যে আমাদের দোরগোড়ায় এখন বিজয় দিবস। বিজয় দিবসকে নিয়ে অনেক কথা, অনেক লেখা। এই যত কথা বলা হচ্ছে, যত লেখাই হচ্ছে, এগুলোর মূল্যায়ন, এগুলো ইতিহাস। ইতিহাস জানা তো ভালো। মান লাম ইয়া'দ তারিখা ফি সদরিহি লাম ইয়াদরি হুলুওয়াল আইশ মিন মুররিহি। মানে ইতিহাস না জানলে জীবনের বাস্তবতা সম্পর্কে অবহিত হওয়া যায় না, থাকা যায় না। ইতিহাস জানতে হয়, কিন্তু ইতিহাসটা জেনে বসে থাকলে তো চলবে না। ইতিহাস হলো ইতি, পেছনে চলে গেছে, কিন্তু সামনে কি করব? ইতিহাস থেকে, ইতিহাসের ঘটনা প্রবাহের সঙ্গে যদি সামনের করণীয় কে আমরা নির্ধারণ করতে ব্যর্থ হই, তাহলে এই জানাটা কোনো মানে হয় না। আমাদের সন্তানেরা লড়াই করেছে, দেশ স্বাধীন করেছে, রক্ত দিয়েছে, রক্ত নিয়েছে, সবকিছুই হয়েছে। দেশটা স্বাধীন হয়েছে, একটা ভূখণ্ড স্বাধীন হয়েছে। এই ভূখণ্ড স্বাধীন হওয়া আর একটা জাতি স্বাধীন হওয়া দুটা কিন্তু এক কথা নয়। আমরা কিন্তু তালগোল পাকিয়ে ফেলি। ভূখণ্ড স্বাধীন হলেই আমরা স্বাধীন হয়ে গেলাম, তা নয়। মনে করেন ইংরেজরা আমাদের উপরে প্রভুত্ব করত, এখন আমরা আমাদের উপরে প্রভুত্ব করি, তাহলে কি হলো? ওইটাও প্রভুত্ব, এটাও প্রভুত্ব। একটা বিজাতি অন্যরা আমাদের উপরে কর্তৃত্ব করতে হবে, আমরা আমাদের উপরে কর্তৃত্ব করছি। তারা আমাদের উপর করত, আমাদের উপর কর্তৃত্ব, আমাদের মধ্যে কিছু লোক আমাদের উপর কর্তৃত্ব করে। তাহলে কর্তৃত্বের আন্ডারে তো আমি পরেও ছিলাম, এখন তারাও মানুষ, আমরা মানুষ। তফাৎটা কোথায়? ইসলাম এই ব্যাপারে মৌলিক ধারণা, চিন্তা পেশ করে। কনসেপ্ট একবারে মৌলিক, যেখানে বলা হয়েছে আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে ব্যক্তি তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে সে তার ইলাহ বানিয়ে নিয়েছে? মানে সে তার প্রবৃত্তির পূজা করে, প্রবৃত্তির আন্ডারে চলে। তাহলে প্রবৃত্তিকে ইলাহ বানানো, মাবুদ বানানো, নিজে তার সেবা দাস হওয়া, একই ব্যক্তি। কিন্তু এটা অনেক ব্যক্তির কথা বলা হয়নি। এক ব্যক্তি কিন্তু পরাধীন হতে পারে, সে নিজের পরাধীন হয়ে গেল। আর বাংলার শব্দ যেটা আছে স্বাধীন, স্বাধীনতা, স্ব-অধীন। স্বাধীন মানে কি? স্ব-অধীন। ইসলাম কিন্তু এইটাও স্বীকার করে না। ইসলাম স্ব-অধীনতাকে স্বীকার করে না। অধীনতা যখনই বলা হবে তখন এক জায়গায় চলে যাবে, সেটা হলো আল্লাহ পাকের অধীন। তাহলে আমরা কি আল্লাহ পাকের অধীন হলে আমরা কি স্বাধীন হলাম? আমরা তো নিজের আবার অধীন হয়ে গেলাম। সেখানে শব্দটি আসে আরবিতে হুররিয়া। হুররিয়া মানে
মুক্তি, মুক্ত। কিসের থেকে মুক্ত? নিজের থেকেও মুক্ত, নিজের প্রবৃত্তি থেকে মুক্ত, নিজের কুমন্ত্রণা থেকে মুক্ত, অন্যদের থেকে মুক্ত, সবাই থেকে মুক্ত, এক জায়গায় যুক্ত আল্লাহ তাআলার সামনে। সে এখন আত্মসমর্পিত। আর সব জায়গায় যে কথাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যে উঠে এসেছে, যে তিনি ইরশাদ করছেন, মাতা ইস্তা'বাদতা আন-নাসা ইয়া আমার ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। শব্দ শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র এরা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। তিনি তাদের টিচার, প্রফেসর, তিনি তাদেরকে টিচ করছেন। কি বললেন? ওমর বলছেন যে তাও কত সূক্ষ্মভাবে কথাটা নিয়ে এসছেন। মৌলিকভাবে এটা আপনারা ঘটনা জেনেছেন যে মিশরে প্রতিযোগিতা হয়েছিল, দৌড় প্রতিযোগিতায় গভর্নরের ছেলে আর কিপ্তি, স্থানীয় লোকাল আদিবাসী বলি আমরা অনেক সময়, দুইজনই মুসলিম, কিন্তু কম্পিটিশনে হেরে গেল। গভর্নরের ছেলে, গভর্নরের নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি জেনারেল, মিশর বিজয়ী বীর, আবার ওখানে গভর্নর। বুঝেন কত শক্তি নিয়ে আছেন। হজের সময় একত্রিত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরদেরকে সামনে রাখেন হজ কনফারেন্সে, আর জনগণ এক এক অঞ্চলের জনগণকে বলেন, আমাদের গভর্নর তোমাদের সঙ্গে কেমন আচরণ করছে সামনে বলুন। তোমাদের উপর কর্তৃত্ব করছে আমার গভর্নর, আমি এখন গভর্নর বিচার করব, তোমাদের যদি অধিকারে কোনো হস্তক্ষেপ করে থাকে কোনো বলো। তো মিশর থেকেও দাঁড়িয়ে গেল। তখন অভিযোগ করলো যে ওনার ছেলে কম্পিটিশনে হেরে গিয়ে আমাকে কয়েকটা লাগিয়ে দিয়েছে, আমি গভর্নরের ছেলে, তুই আমাকে পরাজিত করলি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি ইয়ের মধ্যে আসলেন। তিনি তার হাতের দণ্ডটি তার হাতে দিয়ে বললেন, কয়েকটা লাগাও, যে কটা লাগাইছে লাগিয়ে দাও। সবার সামনে গভর্নরের ছেলেকে পিটিয়ে দিল। এটা বিচারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ধর্মী। বিচার তো করবেন, শাস্তি দিবেন কর্তৃপক্ষের লোকেরা, কিন্তু ওখানে ওই নিজেই যাকে পিটিয়েছে তাকে তুমি লাগে, যে কটা লাগাইছে কটা লাগাও, সব লাগিয়ে দিয়েছে। এরপরে তিনি বললেন, এইখানে এই টাক মাথায় কয়েকটা লাগাও না। টাক মাথা বলতে হযরত আমর, আর টাক এই জন্য হজের সময় তো মাথায় তো টুপি ছিল না, এই টাক মাথায় কয়েকটা লাগাও। তখন ওই লোক প্রশ্ন করে, যে প্রতিশোধ নিল, সে বলল, ইনি তো কোনো অপরাধ করেননি, অপরাধ করেছে তার ছেলে, আমি প্রতিশোধ নিয়েছি। তো তিনি বললেন যে আসলে এই বাবার কারণে, বাবার গভর্নর তো, বকরি কোদে খোঁড়ার জন্য, খোঁড়া তো গভর্নর, এই জন্যই তো সে এই করতে পারলো, এই জন্যই এখানে মানে ক্ষমতার কেন্দ্রে আঘাত করো। এখানে যে জিনিসটি আসছে প্রথমত সেটি হলো প্যারিটি, ডিসপ্যারিটি নয়, প্যারিটি। এই শব্দগুলি আমাদের পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হয়, মানবাধিকারে বোঝানো হয়, বুদ্ধিজীবীরা, লেখক, বাগ্মীরা, সাংবাদিকরা লেখেন, কিন্তু এর বাস্তবতা কোথায়? এগুলি বক্তৃতা করার জন্য মাল মশলা, এগুলি পড়ানোর জন্য, এগুলি বই লেখার জন্য, এগুলি কি বাস্তবায়নের জন্য? প্যারিটি, প্যারিটি কি সব সমান, গভর্নর হোক আর এদেশের সাধারণ প্রজা
হোক না কেন, অধিকারে সবাই কি সমান। আন্নাসু সাওয়াসিয়াতুন, সমস্ত মানুষ সমান সমান। কাসনামিল মুশত, এই যে কি বলে চিরুনি, চিরুনির দাঁত যেমন সমান সমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত মানুষ কি চিরুনির দাঁত কি উঁচা নিচা থাকে না সমান থাকে? আবার দুই ভাগ আছে, কিছু কিছু চিকন আছে, কিছু মোটাও আছে। সমাজে মোটাও থাকবে, চিকনও থাকবে, কোটিপতি থাকবে, আবার গরিব মানুষও থাকতে পারে, থাকতে পারে, ম্যানেজার থাকবে, শ্রমিক থাকবে, থাকবে, চিকন আলী মোটা আলী এগুলি থাকবে। কিন্তু প্রফেসর কাকে বলে কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। দেখো চিরুনির এগুলি কেমন সমতা, প্যারিটি, সেই যে ধারণা, কনসেপ্ট, এটার বাস্তব রূপটা আমরা এখানে দেখতে পাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে। যে তিনি এবার কি বললেন, মাতা ইস্তা'বাদান নাস, এবার আমারও খবর নিচ্ছেন, গভর্নরকে বলছেন তুমি কখন লোকদেরকে গোলাম বানিয়ে ফেললে, লোকদেরকে কখন তুমি দাসে পরিণত করলে। ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, অথচ তাদের মায়েরা, তাদের মায়েরা তাদেরকে প্রসব করেছিল মুক্ত হিসাবে, মুক্ত মানুষ। এরা মুক্ত হিসাবে একমাত্র আল্লাহ তাআলার সামনে ছাড়া, যে কবির ভাষায় উঠে এসে বলবীর চির উন্নত মমশির, একমাত্র আরশ সেদিয়া উপরে উঠছে, উঠে আরশওয়ালাদের পায়েই মাথা নত করছে। এর আগে কবি থামে নাই। রবি ঠাকুর থেমে গেছেন এইখানে, তোমার চরণে ঠেকাই মাথা, বঙ্গমাতার চরণে মাথা ঠেকে দিচ্ছেন। আর আরেকজন উঠতে উঠতে আরশে আজিম, কোথায় তৌহিদি চেতনা আর কোথায় মুশরিকি চেতনা, দুই চেতনা এখানে আলাদা ভাবে এখানে মূর্ত হয়ে উঠল। একটি চেতনা একটি চেতনা, দুটোই কবিতা, কিন্তু দুই কবিতায় দুই সুর, দুই মূল্যবোধ আমাদের সামনে প্রজেক্ট করতেছে। এই যে সুতরাং তুমি কখন তাদেরকে তুমি গোলাম বানিয়ে ফেললি? তাহলে কি আপনি লক্ষ্য করেছেন গোলামী শব্দটা, দাসত্ব, গোলামী শব্দটাকে কোন জায়গায় প্রয়োগ করা হয়েছে? যে ওই ব্যক্তি মিশরীয় কিপ্তি, তার যে ব্যক্তির মর্যাদা, তার যে অধিকার, সে অধিকার, তার মর্যাদা, তার ব্যক্তি সত্তার যে কি বলে পারফেকশন, সেই পারফেকশনে আঘাত করা হয়েছে। তার ব্যক্তি সত্তার অধিকার, তার মর্যাদায় হস্তক্ষেপ করা হয়েছে। আর এই করার কারণে মনে হয়েছে তার সঙ্গে দাসের মতো আচরণ করা হয়েছে। আর এই কথাটা তিনি খেপে গিয়ে বলছেন, রাগান্বিত হয়ে বলছেন, মাতা ইস্তা'বাদান নাস, কখন লোকদেরকে গোলাম বানিয়েছে। ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, তাদের মায়েরা তাদেরকে মুক্ত হিসেবে প্রসব করেছিল। তারা মুক্ত, তারা জন্মগ্রহণ করেছে তারা মুক্ত হিসাবে। আজকে তারা পরাধীন হয়ে গেল কেমন করে? আর ইসলাম তো এসেছি এই জন্য, কিসের জন্য? লিইখরাজিন নাস মিন ইখরাজিল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহ। মানব গোষ্ঠীকে গোলামদের গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলাম বানানোর জন্য ইসলামের পয়গাম। লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত গোলামিকে অস্বীকার করতে হবে, এমনকি নিজের গোলামিকে অস্বীকার করতে হবে। এবং এটা মারাত্মক গোলামি, যে নিজের গোলামি করে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই কথাটা কত সুন্দর কথা। যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হবে, তার অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সেখানে আসবে, এই ভয়ে সে তার প্রবৃত্তির গোলামি থেকে সরে গেল। প্রবৃত্তি অন্যায় কাজ করার জন্য তাকে উস্কানি দিচ্ছিল, ইনিশিয়েট করছিল, তাকে ইন্সপায়ার করছিল, উদ্বুদ্ধ করছিল, কিন্তু সে তার কথা শুনে নাই। এটা অন্যের কথা না, ইন্টারনাল তাগিদ। এই তাগিদ থেকে সে সরে দাঁড়ালো,
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তো তারই আবাসন। হায় হায়, জান্নাতে তারই আবাসন। গোটা চেতনা, বিশ্বাস, দর্শনটা কেমন সুন্দর, সব জায়গা থেকে মিলে যাচ্ছে। আপনি লক্ষ্য করছেন, শেষ পর্যন্ত জান্নাত পর্যন্ত গোটা ইয়েটাকে, লাইফটাকে দেখানো হলো, তার চেতনাকে দেখিয়ে দেওয়া হলো, তার ব্যাপকতা, সব কিছু আপনি দেখি, মৌলিকতা সবই আপনি দেখলেন। তাহলে এটা ধরা হলো যে মানুষ পৃথিবীতে যখন আসে একজনের গোলাম হয়ে আসে। কার গোলাম? মা বাপের হুকুম মানতে বলা হয়েছে, এটা গোলামি না। এটা কার হুকুমটা? কার? তো মা বাপের হুকুম মানো, কিন্তু যখনই আল্লাহর হুকুমের বিপরীত মা বাপের হুকুম থেকে, ফালা সামা ওয়ালা তাআ, মানা যাবে না, শোনাও যাবে না, মানাও যাবে না। গেল মা বাপ। উস্তাদের হুকুম মানো, কিন্তু উস্তাদও যদি উল্টা হুকুম দেয়, মানা যাবে না। এবার দেশের শাসক যদি হুকুম দেয়, কোরআন ও সুন্নাহর আল্লাহর নাফরমানির ব্যাপারে হুকুম দেয়, শোনাও যাবে না, মানাও যাবে না। ইরশাদ হচ্ছে, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিম ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়া ফালা সামআ ওয়ালা তাআ। ব্যক্তি মানবে, শুনবে এবং মানবে। আদেশটি ব্যক্তি শুনবে এবং মানবে যতক্ষণ পর্যন্ত মূল আদেশদাতার আদেশের সঙ্গে কনফ্লিক্ট করে এমন আদেশ না দেওয়া হয়, তখন মানতে থাকবে। আর যখনই তার সঙ্গে কনফ্লিক্ট করে সংঘর্ষ হয়, ফালা সামা, শোনা যাবে না, মানা যাবে না। আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিম ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়া ফালা সামা ওয়ালা তাআ ফালা তাআতা লিমান ফি মাসিয়াতিল খালিক। মুসলিম নাগরিক আদেশটি মানবে, যেখান থেকে আদেশের যে কোনো জায়গা থেকে হতে পারে, মা বাপের থেকে হতে পারে, শিক্ষক থেকে হতে পারে, ম্যানেজারের পক্ষ থেকে হতে পারে, অফিসারের পক্ষ থেকে হতে পারে, কর্মকর্তার পক্ষ থেকে হতে পারে, মন্ত্রীর পক্ষ থেকে হতে পারে, শাসকের পক্ষ থেকে হতে পারে। যে কোনো আদেশ দেওয়ার মতো যে কোনো প্রতিষ্ঠান, সেখান থেকে যখনই কোনো আদেশ হবে মানতে হবে, শুনতে হবে, মানতে হবে। নীতি হলো যতক্ষণ পর্যন্ত মূল আদেশদাতার আদেশের সঙ্গে যদি সাংঘর্ষিক না হয়, মেনে নিতেই হবে, নাহলে সমাজে শৃঙ্খলা থাকে না। এটার নাম গোলামি নয়, এটাই হলো কার আদেশ? এটা তারই আদেশ। দলিল কি? সূরা নিসা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানো আল্লাহকে। আল্লাহকে মানতে হয়েছে কার আদেশে? আল্লাহর আদেশে। আল্লাহ নিজে বলছে আতিউল্লাহ, মানো আল্লাহকে, এটা আল্লাহর আদেশ। ও আতিউর রাসূল, রাসূলকে মানো, কার আদেশ? আল্লাহরই আদেশ। ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশের জায়গায় আছেন, আদেশ পরিচালনা করেন যারা, তাদেরকে। কিন্তু নীতি মূল আদেশদাতার সঙ্গে সাংঘর্ষিক করা যাবে না। এমনকি রাসূলদের ব্যাপারে যদি আল্লাহ পাক আদেশ না করতেন যে তাদের মেনে চলো, তাহলে তাদের মানাটা আমাদের উপর ফরজ হতো না। দলিল কি? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি রাসূলদেরকে পাঠিয়েছি তাদের আনুগত্য করার জন্য, বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে। আল্লাহর আদেশে রাসূলদের মধ্যে। তাহলে এই যে মান্যতা, এটা মূল মাননীয় হলেন আল্লাহ, আর কেউ না। আর তার আদেশে সমাজে শৃঙ্খলা, নীতি শৃঙ্খলা, কি বলে আপনার এগুলি যদি না থাকে, তো সমাজ তো মগের মুলুক হয়ে যাবে। সেই জন্য এগুলি থাকবে, কিন্তু এগুলি গোলামি বলা হবে না। কারণ মূল আদেশদাতা হলেন আল্লাহ পাক, তার আদেশই মানুষ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন রাষ্ট্রনায়ক, খলিফাতুর রাসূল, বলছেন বিয়ে শাদী দেনমোহর কম করো। মহিলা দাঁড়িয়ে বলছে, আপনি এই কথা বলছেন আমিরুল মুমিনিন? তো সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, যে তোমার স্ত্রীদের কাউকে তুমি স্তূপ পরিমাণ, এক তাল পরিমাণ সোনা রূপা, হীরা জহরত, চুনি পান্না, টাকা পয়সা যদি দিয়ে দাও, তাকে তালাক দাও, তো এক কপর্দক আর ফেরত পাবে না।
বউ যাবে, এগুলিও যাবে। এর দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল স্ত্রী তার স্বামী থেকে দর কষাকষি করে, টানাটানি করে, বোঝাপড়া করে যদি সে এই পরিমাণও নেয়, নিতে পারে। স্বামীর যদি ক্ষমতা থাকে দিতে পারে, নিতেও পারে। কিন্তু আপনি যে বলছেন কম করার জন্য, এটা কোন ক্ষমতা বলে জানতে চাই। আয়াতের সঙ্গে সংঘর্ষ করছে আপনার অর্ডার। হযরত ওমর কি দেরি করছিলেন? আমরা হলে কি করতাম? আমরা হইলাম, আমাদের বক্তরা আছে, আমাদের দলের কর্মীরা, তাদেরকে তোরা স্লোগান দে, হ্যাঁ উনি যা বলছে তাই ঠিক, যা বলছে তাই ঠিক, তাই করতে মিছিল, এই তুফান শুরু। কিন্তু না না, এই শয়তানিগুলি নাই সেখানে। শয়তানি ইবলিসি কারখানা। সেখানে কি হয়েছে? সেখানে হযরত ওমর পরিষ্কার করে দিচ্ছেন, আসাবাত ইমরাআতুন, এটা কিন্তু ঘরের গিয়ে বলেন নেই, সব মানুষের সামনে, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, একটি মহিলা সঠিক কথা বলল, ওমর কিন্তু ভুল করে ফেলল। দেখলেন আমার মুক্ত মানুষের চেতনা দেখলেন? মহিলাদের কথা আপনারা বলেন, মহিলা মহিলা করে যান, আর 3 বছরের মহিলা মেয়েরা আপনাদের এখানে নির্যাতিত হচ্ছে, আপনারা কিছুই করতে পারছেন না। মহিলারাও চুপ। কই মহিলারা তো মিছিল করলো না কোনোদিন। 3 বছরের শিশু সন্তান কেমন করে এটি সভ্য সমাজ দেওয়া সম্ভব? আর এগুলি তৈরি করছে কারা? এই পশুগুলিকে কারা তৈরি করছে? এই দেশের শিক্ষা সংস্কৃতি, এই দেশের সিনেমা, এই দেশের নাচ গান, এই দেশের মিডিয়া এদেরকে তৈরি করে। এগুলি কি কোন নজর আছে? তাহলে আমি আবার একটু ফিরে যাই। বিজয় দিবস, আমি বিজয় দেখেছি কবির ভাষায়, আমি বিজয় দেখেছি বিজয়। কিন্তু কাদের বিজয়? লাঠিওয়ালাদের বিজয়। কাদের বিজয়? সন্ত্রাসীদের বিজয়। কাদের বিজয়? যারা জুলুম করে তাদের জালেমদের বিজয়। এই বিজয় কি জনমানুষের? গণমানুষ আজও গোলাম, কালকে গোলাম, এখন গোলাম, গোলামি তাদের চলছে। তাদের বিজয়টা তো দেখলাম না। বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, মানুষকে তাদের অধিকার পায়। বিচার করতে গেলে, একটা বিচার চাইতে গেলে কত টাকা খরচ হয় জানেন আপনারা? সুতরাং অধিকার কাকে বলে? এগুলি কি হচ্ছে? এগুলি না জানাই সবচেয়ে বড় কথা। তাহলে কি করতে হবে? ও ইসলাম কি চুপ করে আছে? আপনি বিজয়ী হয়েছেন, সুন্দর, ভালো কথা। ভূখণ্ড বিজিত হয়েছে, স্বাধীন, আমরা স্বাধীন ধরে নিলাম, স্বাধীন শব্দটা মেনে নিলাম মুক্তির অর্থে। মানুষগুলি তো এখনো মুক্ত হয়নি। মানুষগুলি তো এখনো মুক্ত হয়নি। মানুষের মুক্তি কখন আসবে, কেমন করে? তো কোরআন কর্মসূচি দিয়েছে, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। মুসলিমরা, মুসলিম জনসাধারণ এরকম, মুসলিম জনগোষ্ঠী তারা এরকম যে এদেরকে পৃথিবীর কোন ভূখণ্ডে যদি আমি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেই, তামকিন করি, এটাকে স্বশাসন বলে। স্বশাসন, তারাই শাসন করবে। এইরকম আসনে তাদেরকে আসীন করে দেই, তো এরা 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করে। কোরআনিক 4 দফা। 1 নম্বরে কি? আকামুস সালাহ, সালাত কায়েম করে। 2 নম্বর কি? ওয়া আতাউজ যাকাত, যাকাত আদান প্রদানের ব্যবস্থা করে। ওয়া আমারু বিল মারুফ, আর সৎ কাজের আদেশ করে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজকে নিষিদ্ধ ঘোষণা করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের শেষ ফল আল্লাহরই হাতে। শেষ ফলটা কি? মূল প্রার্থিত জিনিসটা কি? পিস, শান্তি,
নিরাপত্তা, সিকিউরিটি, এটা হলো মূল সমাজের মূল যে চাহিদা। এটা যে পিস তার সকল অনুষঙ্গ সহকারে, সকল সাইড নিয়ে পিস, কম্প্রিহেন্সিভ পিস, টোটাল। এটি বলছেন আল্লাহ আমি ধরে রাখছি, তোমরা এগুলি করো তা আমি দিয়ে দিব। যেমন নামাজ শেষে আমরা স্লোগানটা কি দিই? কি স্লোগানে নামাজ শেষ করি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম তার মানে কি? পিস, পিসের বাণী, শান্তির বাণী। আমরা শান্তি করি, ওরা ওম শান্তি, ওম শান্তি বলে না। বুঝা গেল জিনিসটা কমন, প্রার্থিত জিনিসটা কমন। শান্তি, আসসালামু আলাইকুম, ডানে বামে শান্তির বাণী ছড়িয়ে দিলাম। এখন এই শান্তিটা তুমি স্লোগান দিলা, কি শান্তি পেয়েছো? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে শান্তি। কারণ আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তুমি তো শান্তি, শান্তি তো তোমার থেকে। সুতরাং শান্তির ফলক দ্বারা তিনি নামিয়ে দিবেন, তিনি বইয়ে দিবেন, কিন্তু তুমি পূর্ব শর্তগুলি পূরণ করো। তুমি গাছটা লাগাও, ফল আমি দিব। বিয়ে তুমি করো, সন্তান আমি দিব। সন্তান আমার হাতে, ফল আমার হাতে, কিন্তু তোমার আগের শর্তগুলি কি করতে হবে? পূরণ করতে হবে। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি হিসেবে এই কাজগুলি করো। একদিকে গোলাম, একদিকে আমার প্রতিনিধি। তো কি কাজ করতে বলে? যে 1 নম্বরে সালাত কায়েম করতে হবে। তো একটা দেশ যদি স্বাধীন হয়, মুক্ত হয়, স্বাধীন হয়, যাই বলেন, সেই দেশে প্রথম কাজটা কি হয়? প্রথম যে জিনিসটা দরকার সেটি হলো আইন শৃঙ্খলা বহাল করে দেওয়া, বাংলার নিরাপত্তাকে নিশ্চিত করা। এটা হলো প্রথম কাজ। প্রায়োরিটি লিস্টে কোনটা থাকে? এটাই তো থাকবে। সুতরাং এটা রব্বানি কর্মসূচি, মেকানিজম, কর্মকৌশল। এট দি সেম টাইম এটা আল্লাহ পাকের গোলামি, আরেকদিকে আপনাদের শৃঙ্খলা ফিরে আসছে। সেটা কি? সবাইকে, এই মুসলিম জনসাধারণ এরা কি করবে? সালাতকে কায়েম করবে। সালাত, নারীরা ঘরে আর পুরুষরা মসজিদে, তারা মসজিদে এসে সালাত কায়েম করবে। কি বলে তাদের আহ্বান জানানো হবে? আল্লাহু আকবার, আল্লাহই বড়। আমরা আমাদের পলিটিক্যাল ভাষায় বলি সভারেন্টি, সার্বভৌমত্ব কার? আল্লাহ। মুয়াজ্জিন ডেইলি কয়বার ঘোষণা করে? 5 বার। বাংলাদেশের আনাচে কানাচে গুঞ্জরিত হতে থাকে, অনুরণিত হতে থাকে আওয়াজ যে আল্লাহই বড়, আর কেউ বড় না। আল্লাহ তাআলা বড় খালি মসজিদেই বড় না? সব জায়গায় বড়। মসজিদের জায়গা বানিয়েছেন কি? আল্লাহ। বাইরের জায়গাগুলি আল্লাহই বানিয়েছেন। তো আমরা ভাগাভাগি করলাম কেমন করে? আল্লাহরে দিলাম এ দূর, আর বাকি আমাদের। তিলকা ইযান কিসমাতুন যা, এই যে অসুন্দর বন্টন, এটাতে ডিসপ্যারিটি, এটা একটা ডিসপ্যারিটি আল্লাহর সঙ্গে। হ্যাঁ, সব জায়গায় আল্লাহ বড়, সব জায়গায় আল্লাহ বড়, সব জায়গায়, জলে স্থলে অন্তরিক্ষে আকাশে বাতাসে, হ্যাঁ, সকল জায়গায় আল্লাহই বড়। আল্লাহু আকবার। আমরা মনে করছি এটা মসজিদের জন্যই। মসজিদের জন্য হলে বাইরে মাইক দিয়ে দরকারটা কি? মসজিদের ভিতরে দিলেই হয়। আল্লাহু আকবার। আচ্ছা, সার্বভৌমত্ব আল্লাহ। আমরা সবাই কি? ও, আমরা সবাই তার গোলাম। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। লা তাবাগাদু, তোমরা একে অন্যের প্রতি ঈর্ষান্বিত হইও না। ওয়ালা তাহাসাদু, একে অন্যের প্রতি হিংসা পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে দোষ তালাশ করে করে ফেরো না। এই কি দোষ করছো, ও কি দোষ করছো, বের করো, এগুলি রিপোর্ট করো, এগুলি করো না। কুনু ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা তোমরা হও ইখওয়ানা, তোমরা কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। এটা অর্ডার। আর মানব জাতির প্রফেসর তার ছাত্রদের অবস্থা কি হলো? তখন কোরআন রিপোর্ট করে
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা শতভাবে বিচ্ছিন্ন ছিলে, একজন আরেকজনের দুশমন ছিলে। আর মজার কথা, কোরআনের ভাষা দেখেন, সুবহানাল্লাহ। একজন আরেকজনের দুশমন করেনি। ইদ কুনতুম, তোমরা ছিলে দুশমন। তোমরা কার দুশমন? একজন আরেকজন দুশমন হওয়ার কথা না, কারা নিজেই নিজের দুশমন ছিলে। সুবহানাল্লাহ। তুমি দুশমন, তোমরা সবাই দুশমন। কার দুশমন? সবাই সবাই দুশমন, নিজে নিজের দুশমন। নিজের ভাই নিজে কোড়াল মারে। ওই বেটা কেমন, যে বেটা গাছের আগায় বসে কোড়াল দিয়ে নিচে দিয়ে কাটে, সে বেটা লাকড়ি কাটতেছে, গাছ কাটতেছে লাকড়ি জ্বালানির জন্য, কিন্তু কারে কাটতেছে? গাছ কাটতেছে না নিজেরই কাটতেছে। জালিম নিজের চিনে না, জালিম, এটা জালিম নিজে নিজে শেষ করছে। আজকে যে জুলুমগুলি হচ্ছে, যে অত্যাচারগুলি মানুষ মানুষের উপরে করছে, বিভিন্ন নামে, বিভিন্ন স্লোগানে, বিভিন্ন ইয়েতে, কিয়ামতের দিন অবস্থাটা কি হবে? কেমন হবে অবস্থাটা মনে করে? কেমন হবে অবস্থাটা? কত ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে। খবর আছে কিছু? যেদিন বিচার অনুষ্ঠিত হবে তখন কেমন হবে? আল্লাহ 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 আল্লাহ। ইয কুনতুম আ'দাআন, তোমরা দুশমন ছিলে। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। ওই দিক থেকে বলে ভাই ভাই হও। আর কোরআন রিপোর্ট দিল, কইছেন প্রফেসর, শিক্ষা দিয়েছেন, হও। কোরআন কো হয়ে গেল। আমি যেমন বক্তব্য, যেমন টিচিং, তেমন আবার রিয়েলাইজেশন, তেমন আবার বাস্তবায়ন, তেমন আমার সমাজে সেটা পাওয়া গেল। ভাই ভাই হয়ে গেল, ভাই ভাই। কত মেসাল। এবার বাগান বিক্রি করছে, বাগান যে ক্রেতা বাগান দখল করছে, ভিতরে আবার গুপ্তধন পেয়ে গেছে মাটির তল থেকে। আমি চিন্তায় করছি, এটা তো আমি কিনি নেই, আমি দেখেছি বাগান, গুপ্তধন তো আমার না, ওই বেটার। গিয়ে কয় ভাই এটা আপনার। বিক্রেতারে কয় যে এটা আপনার, কারণ কয় না ভাই এটা আমার না, এটা আমি, এটা সবাই বিক্রি করে দিচ্ছি। যাও, আমার তো জানা ছিল না, যা আছে সব আমি এটা বিক্রি করেছি, এটা আমার না। ওগুলো এটা আপনার, ওগুলো এটা আপনার। এখন আমার শব্দ নাই, এখন আপনার। ঝগড়া হয়েছে আপনার নিয়ে, আমার নিয়ে না। কেমন লাগে? স্ট্যান্ডার্ড কেমন পাল্টে গেল, কেমন পাল্টে গেল। আর আমাদের ঝগড়া কি নিয়ে? আমার নিয়ে। আর ওখানে ঝগড়া তোমার নিয়ে। হায় হায় হায়। কারণ জানে যে এর মধ্যে যদি কোনো ত্রুটি আমার হয়, আমি অন্যভাবে কিছু, আমার তো কিয়ামতের দিন খবর আছে। আমার তো জান্নাত দরকার। আমার কি দরকার? জান্নাত দরকার। এগুলো দরকার। সে মানুষকে স্যাক্রিফাইস করার কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে, তাদের নৈতিক মান কোন জায়গায় উঠে গিয়েছিল তাদের, আপনি কি লক্ষ্য করতে পারছেন? তারপরে বলা হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। তাহলে আমরা নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। প্রত্যেকটা মানুষের একই স্লোগান, আল্লাহু আকবার। এই স্লোগান না দিলে নামাজ হবে না। আর তাকবীরাতুত তাহরিমা বলে এটাকে, আল্লাহু আকবার। কেরাত শুনলাম ইমামের কাছ থেকে, ইমামের সঙ্গে আবার কি করলাম? ঐক্যমত্য পোষণ করলাম, আমিন, আল্লাহ কবুল করুন। মানে আপনার সঙ্গে একমত আছি আমরা। হ্যাঁ, ইমাম আবার কি শুরু করলো? সূরা ফাতিহা ভুলে গেছে, তাবাতিয়াদা শুরু করে দিয়েছে। ওয়াজের মধ্যেই আবুল আহাবের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেছে। ইমাম এখানে এসে তাবাতিয়াদা আগেই পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ ভুলেই গেছে। মুসল্লিরা কি করবে? চুপ করে থাকবে। ওই যে মহিলা দাঁড়িয়ে বলছিল কি খবর আপনি, আল্লাহ কইল কি, আপনি বল কি? তাহলে এইখানে প্রতিবাদ করার ভাষা আরেকটা, সেটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিছনের লোকেরা কয় সুবহানাল্লাহ, ইমাম কয় কি সুবহানাল্লাহ পড়ে গা। ও আলহামদুলিল্লাহ বাদ দিছি আমি। এটার নাম বাক স্বাধীনতা। এটার নাম কি? এবং এটার জন্য কি ক্রাইটেরিয়া দেওয়া আছে? রিক্সাওয়ালা হলে বাক স্বাধীনতা নাই, চেয়ারম্যান সাহেব খালি বাক স্বাধীনতা না। যেই বুঝবে যে ইমাম ভুল করছে, সুতরাং ভুল শুধরিয়ে দেওয়ার বাক স্বাধীনতা তার।
তাহলে আপনি যে বাক স্বাধীনতার সাংবাদিক ভাইয়েরা আপনারা যে এত লেখেন, আপনি কি দেখছেন বাক স্বাধীনতা কারে বলে? ইবাদত, আল্লাহ তাআলার দরবারে। এখানে বাক স্বাধীনতা দেখলেন? ইমাম যে কেউ হোক, যে কেউ ইমাম হোক, পীর সাহেব তো আমার দেশে তো কয় যে খাতায় বুজুর্গান গ্রেফতান খাতাস, বুজুর্গদের ভুল ধরা ভুল। ইন্নালিল্লাহ বললেন না আপনারা? ইন্নালিল্লাহ বললেন। এই মূর্খতা আমাদের বাইরে করতে বুজুর্গদের। কিন্তু আমি বলি বুজুর্গরা ভুল করলে ওটা আরো বড় ভুল, কারণ যে বেটা তাল গাছ থেকে পড়ে আর যে বেটা বেল গাছ থেকে পড়ে, দুইটা কি সমান? একটু বাল গাছ থেকে বেল পাড় থেকে পড়ে গেছে, আর একদম তাল গাছ থেকে পড়ছে। তাল গাছ বুঝছেন তো, লম্বা না হলে তাল গাছ হয় না। ওইখান থেকে দুইটা তো সমান না। বুজুর্গ ভুল করলে ভুলটা কেমন হলো? বড় ভুল না? বড় ভুল। হযরত ওমর যে কামটা করছিলেন, যে কথাটা, এই কথাটা হযরত ওমরের ভুলটা যদি ঠিক থাকতো, তাহলে মানবাধিকার, নারীদের অধিকার কোন জায়গায় গিয়ে থাকতো? এক মহিলায় বড় ভুল তো, এটা ছোট ভুল না। খাতায় বুজুর্গ গ্রেফতান খাতা আছে। আবার কয় যে পীর সাহেব যদি কয় নামাজের মুসল্লার মধ্যে বোতল, মদের বোতল ঢালে দাও, এটা দিয়ে নামাজ মুসল্লা ধুয়ে দাও, তারপরে মেনে নিও। কেন? তুমি জানো না এর মধ্যে গোপনীয়তা, এর রহস্য তোমার জানা নাই। পীর সাহেবের জানা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই তালিমও আছে আমাদের সমাজে। কবর পূজা খামাখা আসছে এই দেশে, বুজুর্গ পূজা, কবর পূজা, এগুলি খামাখা আসছে। এগুলি মাল মশলা, এটা আলাদা দর্শন, এটা আলাদা চেতনা। এই চেতনা ইসলামে নাই। সুতরাং ইমামকে ধরতে হবে। ইমাম যদি না মানে, গেট আউট। ইমামের যোগ্যতা সে না, মেনে নেয়, আলহামদুলিল্লাহ। কার হুকুমে মানতে হবে? ভুল করছে কোন স্ট্যান্ডার্ডে? ইসলামের স্ট্যান্ডার্ডে ভুল করছে, আল্লাহ দেয়া স্ট্যান্ডার্ডে ভুল করে ফেলছে। সুতরাং দেখলাম সে ভুল করছে, আচ্ছা গেল বাক স্বাধীনতা। মানুষগুলি দাঁড়াইলো কেমন করে? আমাদের ইমামদের খবর আছে, একামত দেয়, আল্লাহু আকবার, পিছনে ফিরেও তাকায় না। মুর্দার জান্নাতে গেল, জাহান্নামে গেল, এটা তো আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে হালুয়া রুটি, আমার দরকার কলিজি, গরুর কলিজি বুনা, আমার দরকার বিরিয়ানি খাইয়া 500 টাকা পকেটে লিয়ে বাদ দিয়ে গেলাম। মুদ্রা করে গেছে, তার আমার খবর নেই। ঠিক না? ঠিক। আজকাল তো এগুলি হচ্ছে। আজকে কুলখানি, কি কুলখানি? কুলখানি মানে একখানি অর্থ পড়া, আরেকখানি অর্থ খানা। মানে কি খানি? এটা কলিজা খানি, গরুর কলিজা খাবে, এখন গুণা খাবে, এটা খাবে, এটা খাবে। তার এই খানি খাওয়ার জন্য আসছে। মূর্খতা, 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 মূর্খতা। কিচ্ছু হবে না, মুদ্রার কিচ্ছু হবে না, কিচ্ছু। এবার শোক দিবসে বলছিলাম না, যদি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেব, তাকে যদি কিছু করতে চান তো এইভাবে না, এই যে শোকটুক পাবেন, কিচ্ছু পাবেন না উনি। আপনারা নিজেরা হালুয়া রুটি ভাগাভাগি করছেন, আপনারা কি কয় খিচুড়ি খাইতেছেন না খাইতেছেন, এগুলি আপনাদের ব্যাপার। কিন্তু উনি কিন্তু এগুলি কিছু পাচ্ছেন না। যদি পেতেই হয় তাহলে আসেন, সেই পথে যান, তার জন্য কিছু দোয়া করেন, তার জন্য কিছু দান সৎকার এগুলি করেন। এগুলি সাদাবাজি করে কেমন করে তিনি পাবেন? এগুলি বলছিলাম। আজকে এই বছর আমার দিলটা হালকা হয়েছে, আমি কথাটা বলতে পেরেছি। এগুলি কিছু না, 3 দিনের পরে কোনো শোক নাই, কোনো শোক নাই। দেয়ার ইজ নো শোক এট অল। মুসলমান মারা গেলে 3 দিনের পরে আর শোক বাণী দেওয়া যায় না, শোকের পতাকা টানানো যাবে না, আমরা শোকাহত বলা যাবে না। হ্যাঁ, ওই মহিলার জন্য বলা যাবে যে মহিলার স্বামী মারা গেছে 4 মাস 10 দিন। কয়দিন? এছাড়া আর লম্বা শোক করা যায় কি করে? দোয়া, দোয়া করবেন। আমি সেই পরামর্শ দিয়েছি আমাদের দেশের এই পার্টিকে যে আপনারা এইভাবে করেন, করতে চান তো এইভাবে করেন। আচ্ছা যাই হোক, এখন সালাত আদায় করলেন, সবাই দাঁড়ালেন সমান। ওই যে বলা হলো মানুষ চিরুনির দাঁতের মতো, এখন দেখছেন চিরুনির দাঁত সব করে ফেলছে এখানে। ওটা একটা বক্তব্য, ওটা টিচিং, আর এটা কি বাস্তবায়ন। তাও এটা মধ্যবর্তী বাস্তবায়ন, এখনো চূড়ান্ত পর্যায়ে আসেনি। নামাজে দাঁড়িয়েছে এখানে डॉक्टर इकबाल भाषा एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक लाइने दंडायमान হয়ে গেলেন
17 বার ভারতবর্ষ আক্রমণ দিগ্বিজয়ী বীর সুলতান মাহমুদ আর তার ভৃত্য আয়াজ দাঁড়িয়ে গেল পাশাপাশি। ইমাম কি বলল? পায়ে পা মিলান, কাঁধে কাঁধ মিলান, মানে কিং আপনি মিলে যান আপনার চাকরের সঙ্গে। চাকরকে বল তুমি তোমার এই কি কয় কিং এর সঙ্গে মিলে যাও, পা মিলাও, পায়ে পা মিলাও। আমি এই দিক দিয়ে মাদ্রাসায় শিখাই, প্রথম পোলাপান করি, আমি তো প্রিন্সিপাল, আমি দাঁড়াই আমার পাশে, পোলাপান দাঁড়াই, আমি যতই পা দিক দিয়ে পোলাপান ওদিকে যায়, এদিকে দিয়ে ওদিকে যায়। কেন এরকম হয়? এরকম না জানার কারণে বিরক্ত হই। পরে এই দিন অনেক বলার পরে এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন তো মিশর চলে গেছে, এই যে এখানে আসতো, ও যখন পাশে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমার আঙ্গুলের উপর আঙ্গুল তুলে দেয়, শক্ত হয়ে দাঁড়ায়। বুঝতে পেরেছি? এইখানে বাবা আর ছেলের ব্যাপার না, এখানে দরবার একজনের, আল্লাহর এখানে সব সমান। সওয়াসিয়া ওইখানে প্রফেসর বক্তৃতা শিখিয়ে দিলেন, চিরুনির দাঁতের মতো সমান সমান হয়ে গেল। ডেলি কয়বার? ডেলি কয়বার হলো এটা? 5 বার। সুতরাং ছোট বড়ের অহংকার, অহমিকাকে এখানে চাপা দিয়ে কবর দিয়ে দাও, নিজের অহমিকা চাপা দাও, গোলাম তুই মনে রাখো। আমাদের শিক্ষক বলছে না না আকুল কামাই আকুল্লাহ জানা আজলিস কামাই আজলিস, গোলাম যেমনি বসে আমি এমনি বসবো, আমি গোলাম যেমনি খাই এমনি, আমি গোলাম। মহান শিক্ষক বলতেছেন আমি গোলাম, তোমরা আমারে কি কও? আমারে কও আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর গোলাম তারপর রাসূল, আগে গোলাম। গোলামের খানাটা আগে পূরণ করো। আব্দুহু ওয়া রাসূলুহু, রিসালাত তো পরে, আগে আব্দু। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা সম্মান করতেছেন, কিন্তু সম্মানের শব্দটা এর চাইতে বড় সম্মান আর তার হয় নাই। কোরআনে যে শব্দটা আছে শুনুন, তাকে বড় হচ্ছে আরাআইতা আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। তুমি কি দেখছো ওই ব্যক্তি কি বান্দা যখন নামাজ আদায় করছিল তখন সেই অবস্থায় বান্দাকে বাধা দিচ্ছিল, সেই ব্যক্তিকে তুমি দেখেছো? এটা হুমকি দিতেছেন আল্লাহ তাআলা। কারে হুমকি দিচ্ছেন? যে বাধা দিছে তাকে। কিন্তু হুমকিটা এত এত গরম হুমকি যে তারে না দিয়া যাকে বাধা দিছে তারই জিজ্ঞাসাবাদ শুরু করছে। মানে কতখানি তিনি আল্লাহ ক্ষুণ্ণ হয়েছেন। যেমন ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যে মেয়েটাকে জীবন্ত কবরস্থ করা হলো তাকেই জিজ্ঞাসা করবে কোন কারণে তোকে দাফন করা হয়েছিল। ধমক দিচ্ছেন কাকে? ওই মেয়েটাকে দিচ্ছেন ধমক। যারে ধমক দেওয়ার কথা সে এত অপরাধ করছে, তার দিকে ফিরে তাকানোর আর ইচ্ছা নাই, এখন উল্টা ধমক দিচ্ছে। একে আসলে ওইটাই বোঝানো হচ্ছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, দেখছো তুমি বান্দা যখন নামাজ, এই বান্দা কি স্বয়ং তিনি, কিন্তু নাকেরা ইনডেফিনিট আছে তার তাজিম করার জন্য, তার বড়ত্ব বোঝানোর জন্য তাকে থার্ড পার্সনে নিয়ে গেছে। এখানে কেন নিচ্ছে? তার মর্যাদায় দেওয়ার জন্য। এটা তাজিম, তাফখীম বলে। নাকেরা একটা দিল তাফখীম, তাফখীমান তাজিমান, মানে এত বড় বান্দা তাকে আব্দুল্লাহ বলা, আল্লাহর গোলাম বলে নাই, তারে মুতলাক রিলেট করে না বলে মুতলাক বলছে, মানে অ্যাবসলিউটলি তাকে বান্দা বলা হচ্ছে। অর্থাৎ তিনি তার মাকামের মধ্যে এমন জায়গায় যে অ্যাবসলিউট মাকামে তিনি এক অবস্থান করছেন, পরম আবদিয়তের মধ্যে আছেন। আল্লাহ হলেন পরম মাবুদিয়তে, ইনি পরম আবদিয়তে। তাই রিলেট করার দরকার নেই, কার গোলাম বলারই দরকার নেই। কথাটা ভালো বুঝে আসি নাই, আমি জানি আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এখানে 3 মেয়ে আছেন, মেয়ে বাড়ির 3 মেয়ে। একজন নাম বড় মেয়ে, আরেকজন নাম মেজো মেয়ে, আরেকটা নাম ছোট মেয়ে। কিন্তু আরেক মেয়ে যখন আসছেন, এদের বাবা যখন আসছেন তখন মিয়া সাহেব আসছেন। মিয়া সাহেবকে বড় মেয়েও পায় না, ছোট মেয়ে। এই মেয়ে কেমন মেয়ে? মানে একজন কইছে বড় মেয়ে, আরেকজন ছোট মেয়ে, আরেকজন মেজো মেয়ে, আরেকজন কইছে মেয়ে আসছেন, মেয়া সাহেব। দেখলে বুঝতে পারছেন এই মেয়ে বাড়ি যার নামে সেই মেয়ে আসছে। মেয়েকে কোয়ালিফাই করে বলার দরকার হয়নি, তিনি এত বড় মেয়া, তাকে আর বড় বলার দরকার হয় না, তিনি অ্যাবসলিউটলি বড় মেয়া। এই জন্য তার এক মেয়া সাহেব আসছে, আর বাকিরা বড় মেয়া ছোট মেয়ে। কথা কি বুঝে আসছে? তার মানে ইনি সবাই বড় মুরব্বী, ওনাকে কোয়ালিফাই করে বলার দরকার নেই।
আর এই মাকামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মাকামে অবস্থান করছেন প্রত্যেক নবী। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান লা সাল্লা, সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, নামাজের মধ্যে আমাদের কি পেলাম? আল্লাহর বড়ত্ব আসলো। তারপরে কি পেলাম? বাকস্বাধীনতা পেলাম। তারপরে কি পেলাম? প্যারিটি পেলাম। তারপরে কি পেলাম? ও এখানে তেলাওয়াত হচ্ছে, আইন কানুন হুকুম আহকাম শরীয়ত, সতর্কীকরণ, আখিরাত জান্নাত জাহান্নাম ইমাম তেলাওয়াত করছে, আমরা শুনছি। কি সুন্দর করে মোটিভেট করা হচ্ছে মুসল্লিদেরকে। সবাই সুন্দরভাবে কমান্ড। একটা জিনিস কমান্ড, সমাজে নেতৃত্ব থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। এটা কি সুন্দর মডেল। নেতৃত্ব কার? ইমামের। মুসল্লিরা কি করছে? আনুগত্য করছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে করছে। ইমাম উল্টা করলেই ধরে, তার মানে হুকুমটা আল্লাহর, ইমামের না, ইমামের না। তাহলে এটাও পেলাম। শৃঙ্খলার সকল মাল মশলা এগুলি সব আমরা এখানে পেলাম। সমস্ত অনুষঙ্গ বা অ্যাক্সেসরিজ যা কিছু বলেন সবই আপনি এখানে পাচ্ছেন। এরপরে তারপরে কি হলো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তার মানে তোমরা এই মডেলে যদি সমাজ পরিচালনা করো, শান্তি 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 এবং রহমত। শান্তি আর কি? আল্লাহ পাকের শান্তি আর রহমত। কেন কইল? আপনার পেটে আলসার, ক্যান্সার, আলসার জ্বালায় আপনার কত পারাটা খাইতে চায়, মনে কত কিছু সুন্দর গরু গোশত খাইতে চায়, এটা খাই ওটা খাইতে চায়, কিন্তু খাইতে পারে না। কিসে জানো? খেতে পারে না যে পেটে আলসার। তা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এবার কি করলো? অপারেশন করলো, ওষুধ ভালো হয়ে গেছে। তাহলে এটার নাম কি হইল? শান্তি হইল না অশান্তি? আবার রহমতুল্লাহ কারে কয়? ও রহমতুল্লাহ হইলে এখন তো ক্ষুধা আরেকটা জ্বালা শুরু হয়েছে। আর ক্ষুধা লাগে ভালো, কিন্তু পকেটে পয়সা নাই যে কিনে খাইতে পারে না। তো আল্লাহ কয় না, তোমার ক্যান্সার আলসারও ভালো করে দিলাম, খাবারেরও ব্যবস্থা করে দিলাম। এটার নাম হলো শান্তি এবং শান্তি আর রহমত। সবাই পেয়ে গেল। কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম, সমাজ শান্তি। এই শান্তি সমাজে পিস এসে গেল। সেই পিসি হযরত ওমরের মুখে আপনারা শুনেছেন। আমি তো এই আজকের খুতবায় আরো দু একটা খুতবা দিতে হবে ইনশাআল্লাহ। এই খুতবায় এই হযরত ওমরের বক্তব্যটা দিয়ে আমরা শেষ করে দিই। যে আপনারা শুনেছেন, আমার মুখে শুনেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর খলিফা হওয়ার পরে বিচারপতি বানাইলেন কাকে? হযরত ওমরকে। فمكث عاما كاملا ولم يختصم اليه اثنان। কমপ্লিট 1 বছর বিচারপতির আসনে আসীন থাকলেন। 1 বছরের মধ্যে 2টি মানুষ বাদী বিবাদী হয়ে তার কোর্টে উপস্থিত হলো না। কেমন লাগে আপনার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বসে বসে বেতন খাওয়া ছাড়া তো আমার কোনো কাজ নেই। এটা সুন্দর লাগে না? কাম নাই, কাজ নাই, বেতন খাই। সুতরাং তিনি গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন। তা শুনেন, মূল্যায়ন করেন। তিনি বললেন, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিন ইয়া খলিফাত রাসূলিল্লাহ। ও আল্লাহ রাসূলের খলিফা, মানে যে চেয়ারে হযরত আবু বকর বসা ক্ষমতা, এই ক্ষমতার চেয়ারটা তার না, যে হলো রাসূলের। এটা মেম্বারটা রাসূলের, আমরা প্রতিনিধিত্ব করি না। তাহলে তিনি রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব কার? রাসূলের। এখন রাসূল নাই, তার প্রতিনিধি। রাসূলকে নিয়োগ করছেন উপর দিক থেকে, এখন খলিফা নিয়োগ করতে হয় নিচের দিক থেকে, কারণ তিনি তো রাসূল না, এই জন্য নিচের দিক থেকে, তবে ক্রাইটেরিয়া অনুযায়ী। তাহলে তিনি বলছেন যে মা হাজাত বিইনদা কওমিল মুমিনিন ইয়া খলিফাত রাসূলিল্লাহ। ও আল্লাহ রাসূলের খলিফা, আমার মতো কোনো বিচারপতির প্রয়োজন এই সমাজে, এই দেশে, মুমিনদের দেশে আছে বলে আমি মনে করছি না। হযরত আবু বকর বলেন, কাইফা যালিক, কেমন করে হলো? তুমি কেমন করে এটা করতে পারলে? তো তিনি বললেন, দীনহুমুন নসিহা। এদের দিন, আমরা মনে করি ধর্ম, আচ্ছা ধর্মই ধরে নেন। এদের ধর্ম হচ্ছে সবাই সবার
কল্যাণ কামনা করে, কেউ কারোর কল্যাণ কামনা করে না। আমাদের সমাজে কি কামনা করি? আর ওই সমাজে কি কামনা করতেন? কল্যাণ। একটু বেশি, আমরা একটু শর্ট করে ফেলছি, ওরা একটু বেশি করতেন। সুতরাং কল্যাণ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রফেসর শিক্ষা দিয়েছিলেন, আর দিন ও নসিহা, দিনের যে কনসেপ্ট ধারণা সেটা হলো কল্যাণ কামনা করা। আবার ছাত্ররা জিজ্ঞেস করে, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণ কামনা করা? লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, মুসলমানদের নেতৃবৃন্দের জন্য, আর মুসলিম জনসাধারণের জন্য। কল্যাণের যত আঙ্গিক আর যত স্তর সবগুলিকে সামিল করা হয়েছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে কি? মানে কি আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হয়ে যাক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাক, আল্লাহর গোলামি এসে যাক মানুষের মধ্যে। আল্লাহর বলে হ্যাঁ রসুলের জন্য, রসুলের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হোক, তার আদর্শ প্রতিষ্ঠিত হোক। আর কি আইম্মাতিহিম, মুসলিম নেতৃবৃন্দের জন্য, নেতাদের জন্য জনগণ হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাদের হায়াত তাদের তৌফিক দেন, তাদের এগুলো করে। আমি দোয়া করি আমাদের নেতৃবৃন্দের জন্য। কি দোয়া করি? আল্লাহ তাদের আমাদের সংশোধন করেন, তাদেরও সংশোধন করেন। কি করবো? আমি দোয়া করি আলহামদুলিল্লাহ। আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, এবং মুসলিম জনগণের, সাধারণ জনগণের জন্য কল্যাণ কামনা করো। আপনি খুব অমুসলিমদের খবর কি? তাদের কল্যাণ কামনা, আর তারা তো কল্যাণের মধ্যে এসেই যাবে, কারণ এই গিয়ের গোলমালের মধ্যে পড়ে গেছে তো, কাজে তাদের অধিকার এটাই। কথাটা কনসেপ্টটা নেন। এক ব্যক্তি এখানে এক শিক্ষার মজলিসে আসছে, উনি বসে বসে শুনছেন, তার কাছে আরেক লোক আসছে। ওই বেটা মজলিসের জন্য আসেনি, কার কাছে আসছে? ওই ব্যক্তির কাছে আসছে কোনো কারণে। সেও আসে, দেখে যে উনি তো কিন্তু উঠেন না, তো আমিও বসে শুনি। কতক্ষণ শুনলো, শোনার পরে উঠে গেল। এখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন সবাইকে মাফ করে দেওয়া হলো। এই মসজিদের সবাইকে কি ফেরেশতারা কয়, ওই লোকটার খবর কি? ওই যে লোকটা তো এই কাজে আসে নাই, সে তো আসছিল একজনের কাছে। তো ওপর থেকে আদেশ হলো, হুম জুলাসা লা ইয়াশকা জালিসুম, এরা সবাই কলিগ, কেউ এখানে মাহরুম হবে না, সবাই পাবে। তাইলে এই দেশের যারা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর হিন্দু হোক, এরা কলিগ, এরা সব পেয়ে যাবে এই কল্যাণের মধ্যে, সবাই সামিল হবে। কারণ তাদের যদি কল্যাণ না হয়, তা আপনি ইসলাম কার কাছে দাওয়াত দিবেন? কারে? ইসলামের আনবেন কাকে? ওদের কল্যাণ কামনার কারণ তো ওদের কাছে যান, বলেন যে ভাই আসেন, কল্যাণ কামনা করেন। তো আল্লাহ আল্লাহ, তাহলে কথা কি হলো? দিন ও নসিহা। আমি দেখছি এই দেশের মানুষের ধর্মীয় চেতনা বলতে কল্যাণ কামনা করা, সবাই সবার কল্যাণ কামনা করে। ওয়ামানহাজুহুমুল কোরআন, আর তাদের সংবিধানের নাম হলো আল কোরআনুল কারীম। তাদের পবিত্র সংবিধানের পবিত্র ছায়ায় তারা তাদের জীবন তারা কি করছে? যাপন করছে, লাইফ লিড করছে। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর তাদের জাতীয় কর্মসূচি হলো সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে। সৎ কাজের সবাই পক্ষে, অসৎ কাজের সবাই বিরোধী। পুলিশের অসৎ কাজের বিরোধী, ঠিক আছে? বিচারপতি অসৎ কাজের বিরোধী, শাসকরা অসৎ কাজের বিরোধী, জনগণ অসৎ কাজের বিরোধী। অসৎ কাজ কোন দিকে বলা হবে? এবার করো, সবাই অসৎ কাজ তালাশ করে, কোন অসৎ কাজ? আচ্ছা, তো সবাই অসৎ কাজের বিপক্ষে আর সৎ কাজের পক্ষে। সৎ কাজ হলেই সবাই, হ্যাঁ সবাই। এটা হলে নীতিগত কথা। এবার বাস্তব ছবি অঙ্কন করছেন সমাজের, সেটা কি? তিনি বলছেন, ইদা কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফ ইনদাহ, এদের মধ্যে প্রতিটি ব্যক্তি, এই দেশের প্রতিটি নাগরিক এতখানি তারা মানে তাদের চেতনা, তারা টনটনে টনটনে চেতনা বহন করছে তাদের হৃদয়ে, মনে, মগজে, যে প্রত্যেকেই যার যার অধিকারের চৌহদ্দিকে চিনে এবং জানে। অধিকারের চতুর্সীমা, অধিকার ভোগ করতে করতে ডানে বামে সামনে পিছনে, যেই না বর্ডারে যায় ফায়াকিফ ইনদা, ওইখানে গিয়ে কি করে?
আমার দেশের ওই হালপাড়ারা কয় ব্রেক 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 মানে কি? থামিয়ে দেন, আর সামনে গাড়ি প্রসিড করবে না, অধিকার আর সামনে ভোগ করা, এখানে ব্রেক মারতে হবে বা ইয়াকিফ ইনদা, দাঁড়িয়ে যায়। এদের মধ্যে একজন যদি অসুস্থ হয় সবাই মিলে তার সেবার লাগে যায়। রুগী একটা, সেবক 10 জন, কোন রুগীর অবস্থাটা কি? সেবার কত প্রকার আছে, কত ডাইমেনশন আছে, সব নিয়ে আসে। তারপরে একজনের 3 পকেট খালি হয়েছে, উপরে একটা নিচে 2টা। 10 জন 30 পকেট নিয়ে অফার দিচ্ছে, আপনার কি লাগবে বলেন ভাই, কি লাগবে? 10-এর লাঠি 1-এর। একজনের প্রয়োজন হয়েছে, রুগীটা হসপিটালে নিতে হবে, একটা উটের দরকার। 10 জনের 10টা উট নিয়ে ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছে। ও বলে আমারটা উঠেন, ও বলে আমারটা উঠেন। অফার দিচ্ছে, কোনটা উঠবে কোনটা বাদ দিবে রুগী দিচ্ছে। এরপরে ফাইনাল কথা তিনি বলছেন, ফাফিমাহুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ও আল্লাহ রাসূলের খলিফা আপনি বলেন কোন কারণে, কোন দুঃখে তারা আমার কাছে বিচার নিয়ে আসবে, এটা আপনি বলেন। অতএব তাকে কনভিন্স করলেন, আমার মতো বিচারপতিরা আর বেতন দিয়েন না, আর চাকরিতে রেখেন না। আর আমরা বিচারপতি হওয়ার জন্য, আমার ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য, চাকরি হওয়ার জন্য কি করি? আরে ঘুষ দেই, ওরে ঘুষ দেই। চাকর পিওনের উপরে, স্যার কেমন আছেন? পিওনের উপরে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অতএব মূল্যবোধ আলাদা হয়ে গেছে, চেতনা আলাদা হয়ে গেছে। নলেজ, আমাদের কি নলেজ, আমাদের কি জ্ঞান? আমি এগুলি দেখি, পড়ি না তা নয়। আমাদের বড় বড় বুদ্ধিজীবীদের লেখাটাকে এগুলি পড়লে মাঝে মাঝে খালি আমি খালি হাসি। এই জন্য আমার কম পড়ার জন্য হাসি। এত বড় তো আমি পড়িনি, এত জ্ঞান তো আমার সামান্য কিছু শিখছি, এর দ্বারা আমি বুঝি যে এগুলি বুঝি না, এগুলি কিছু না। এগুলি মানুষকে প্রতারণা করা, বুদ্ধির নামে এগুলি শয়তানি জাল বিছানো হচ্ছে। আর মানুষকে সব এই জালের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু লোক তামসা দেখতেছে, যেমন একটা মাছি যদি মাকড়সার জালে পড়ে, সে লাফালা ছটফট করতে থাকে, আর অন্য তামসা দেখতেছে। আজকে সমাজটা হইল এই সমাজে আমরা আছি। কিন্তু সমাজকে সুন্দর করতে হলে জ্ঞান চর্চা করতে হবে, এবং যেই রুটে যেইভাবে জ্ঞান চর্চা করতে বলা হয়েছে সেইভাবে যদি আমরা করি, ইনশাআল্লাহ আবারও শান্তির ফলগুদারা সমাজে বইবে ইনশাআল্লাহ। তারজুন মিনাল্লাহ মা লা ইয়ারজুন, আল্লাহ তাআলার কাছে এত আশা করতে পারো যে ওরা এত আশা করতে পারে না, তোমরা যত করতে পারো। তোমরা বলে আমরা মুসলিম জনসাধারণ, তারা আশাবাদী হতে পারি, কারণ আমাদের কাছে সবকিছু আছে। কিন্তু আমরা বাস্তবায়ন যদি করি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم.